হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এএনএম জিএনএম 2024 ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওটা থাকছে এএনএম জিএনএম 2024 ফর্ম ফিল আপ সংক্রান্ত বিশেষ ভিডিও হতে চলেছে। একটা গুরুত্বপূর্ণ সেশন থাকছে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। অনলাইন রেজিস্ট্রেশনস ফর এএনএম জিএনএম 2024, এখানে যেটা বলা হয়েছে অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আজকে তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে লাইভ সেশনে সেটা তোমাদের দেখাবো। ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই যে বিষয়টা তোমাদের জানার দরকার সেটা হচ্ছে এই পোর্শনে প্রথমে ক্লিক করবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনস ফর এএনএম জিএনএম 2024, এটাতে প্রথম ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইন্টারফেস যেটা আসবে সেটা তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে চাওয়া হবে কি, এখানে প্রথমে অ্যাপ্লিকেশনস নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন এগুলি চাওয়া হবে। যেখানে অ্যাপ্লিকেশন নাম্বার তুমি জানো না, পাসওয়ার্ডও জানো না, এগুলো ক্রিয়েট করতে হবে। তাহলে প্রথমে তোমাকে আসতে হবে নিচের পোর্শনটায়, অর্থাৎ এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমার সামনে এই রকম একটা ইন্টারফেস এবং পেজ আসবে। এখানে কিছু ইনস্ট্রাকশনস বলে দেওয়া রয়েছে। মূলত তোমাদের এক্ষেত্রে যেটা দরকার সেটা এই 10 নম্বর পয়েন্টটা একটু ভালোভাবে দেখে নেবে। পাসওয়ার্ড মাস্ট বি 8 to 13 ক্যারেক্টার লং, 8 থেকে 13টা ক্যারেক্টার লং হবে। পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট আপার কেস লেটার, অর্থাৎ আপার কেস লেটার বলতে এক্ষেত্রে অ্যাটলিস্ট ওয়ান, আপার কেস বলতে এটা তোমাদের ক্যাপিটালে যেটা রয়েছে সেটা বোঝাবে, এবং এছাড়া ক্যাপিটাল অবশ্যই থাকবে এক্ষেত্রে। নেক্সট যেটা বলা হয়েছে, পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান লোয়ার কেস, পাসওয়ার্ড মাস্ট হ্যাভ এ লিস্ট অফ নিউমারিক এবং স্পেশাল ক্যারেক্টার। এইভাবে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা তৈরি করতে হবে যেভাবে বলা হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এখানে যে তোমাদের নিজস্ব ইমেল আইডি থাকতে হবে, অর্থাৎ ইমেল আইডিটা মাস্ট। এটা প্রথমেই বলে রাখি যে ইমেল আইডি কিন্তু এক্ষেত্রে মাস্ট। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে মোবাইল নাম্বার, অর্থাৎ ইমেল আইডি নিজেদের দেবে, কারণ এখানেই পরবর্তী ক্ষেত্রে মেসেজ আসবে এবং ইমেল পাঠানো হবে। মোবাইল নাম্বারটাও যেন এক্ষেত্রে নিজেদের দেওয়ার চেষ্টা করবে, যে মোবাইল নাম্বারটা তোমার কাছে থাকে। এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পেজটা আসার পর ঠিক নিচের দিকে চলে আসবে, এখানে আই এগ্রি যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করবে। এর পরবর্তী ক্ষেত্রে এখানে যে বিষয়গুলি তোমার চাওয়া হবে, যেমন ফার্স্টেই এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট নেম, চেষ্টা করবে যে নির্ভুলভাবে যেন ফর্ম ফিল আপটা করা হয় বা নির্ভুলভাবে যেন তুমি ফর্ম ফিল আপটা করবে। এটা সাইবার ক্যাফেতে গিয়ে করতে পারো আইদার, অর তথ্যমিত্র যে কেন্দ্রগুলি রয়েছে সেই তথ্যমিত্র কেন্দ্রগুলিতে গিয়ে সেখানেও করতে পারো। অনেকে মোবাইল থেকে ট্রাই করছে, কিন্তু মোবাইলে সার্ভার স্লো থাকার জন্য এক্ষেত্রে বেস্ট হচ্ছে সাইবার ক্যাফেতে গিয়ে করা। প্রথমে ক্যান্ডিডেট নেম এটা ফিল আপ করবে, নেক্সট ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, যেখানে যেটা চাওয়া হয়েছে সেগুলি ফিল আপ করবে। তার ঠিক নিচে এখানে যখন স্ক্রল ডাউন করবে তখন দেখতে পাবে যে এখানে দেওয়া রয়েছে কি জেন্ডার। নেক্সট আইডেন্টিফিকেশনস টাইপ, এটাও গুরুত্বপূর্ণ। এখানে আইডেন্টিফিকেশন টাইপে অনেকগুলি অপশন এখানে চাওয়া হয়েছে বা বলা হয়েছে। সেগুলির মধ্যে ভোটার কার্ড দিতে পারো, যদি তোমার ভোটার কার্ড ইতিমধ্যেই হয়ে থাকে তাহলে ভোটার কার্ড দিতে পারো, বা পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, নেক্সট ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, যে কোনো একটা দিতে পারো। এবং এখানে নিচে যেটা বলা রয়েছে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, স্কুল আইডি কার্ড, যে কোনো একটা তুমি এক্ষেত্রে ইউজ করতে পারো।
যদি ভোটার কার্ড, সব থেকে বেস্ট হচ্ছে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, এটা প্রত্যেকেরই রয়েছে, এই ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটা দেওয়ার চেষ্টা করবে। নেক্সট, এটা সিলেক্ট করার পরবর্তী ক্ষেত্রে ঠিক নিচের দিকে আসতে হবে। এখানে যখন তুমি নিচের দিকে আসবে, এখানে দেখতে পাবে যে মোবাইল নাম্বার, যেটা আমি সব থেকে একটু আগেই বললাম, মোবাইল নাম্বারটা যেন একটাই থাকে এবং এটা যেন ভ্যালিড থাকে। এই মোবাইল নাম্বারে এসএমএস এবং ইমেল আইডি যেন অবশ্যই দিয়ে থাকো। নিজের ইমেল আইডি না থাকলে ইমেল আইডি তৈরি করে নেবে এবং তারপরে এখানে এগ্রি করতে হবে নোটিফিকেশনের জন্য। তারপরে নিচের দিকে চলে আসবে চুজ ইওর পাসওয়ার্ড, যে বিষয়টা একটু আগে বললাম। পাসওয়ার্ড বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড যেটা তোমাদের নিজেদের ফরমেশন করতে হবে বা ক্রিয়েট করতে হবে। কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা নিজের কাছে সযত্নে রেখে দেবে এবং এটা পরবর্তী ক্ষেত্রে লগ ইন করার সময় কিন্তু তোমাদের কাজে দেবে। তারপর সিকিউরিটি পিন, তারপরে নিচের দিকে সাবমিট যে অপশনটা রয়েছে, সাবমিট অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা ডাইরেক্ট নেক্সট পেজে চলে যাবে। এখানে পেজের অনেকগুলি ভাগ রয়েছে। তারপর নেক্সট পেজে তোমার এক্ষেত্রে বাকি যে ডিটেলসগুলি রয়েছে সেই বাকি ডিটেলসগুলি কিন্তু তোমার চাওয়া হবে, যেমন তোমার অ্যাড্রেস থেকে শুরু করে বাকি ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশনস। তার পরবর্তী ক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, যারা এইচএস পাস করেছো তাদের পাস রেজাল্ট যে নাম্বার বা বাকি যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে সেগুলি দেবে। কিন্তু যারা এবছর 2024-এ যারা এক্ষেত্রে এইচএস এক্সাম দিয়েছো তারা অ্যাপিয়ার হিসাবে আবেদন করবে। অর্থাৎ 2024-এ যারা এইচএস এক্সাম দিয়েছো তারা এক্সাম অ্যাপিয়ার বলে ওটা আবেদন করতে পারবে, অর্থাৎ এক্সাম অ্যাপিয়ার বলে তারা আবেদন করবে। আর যাদের অলরেডি পাস করে গেছো এইচএস এক্সাম এবং তারা সেক্ষেত্রে নিজেদের রেজাল্টের ডিটেলস যা যা চাওয়া হবে সেগুলি দেবে। তারপর ফর্মটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে, লাস্টে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর বাকি যে পোর্শনসগুলি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকে অনলাইন প্রিন্ট আউট বাকি পোর্শনগুলি কমপ্লিট করার পর, এই পোর্শনটাই হচ্ছে মেন। এরপরে বাকি যে পোর্শনগুলি যেগুলি বললাম, অর্থাৎ বাকি যে ডিটেলস, পার্সোনাল ডিটেলস, রেজাল্ট, একাডেমিক কোয়ালিফিকেশনস থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন, প্রত্যেকটা বিষয় দেওয়ার পর ফটো, সিগনেচার সেখানে আপলোড করে সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর ফর্ম ফিল আপ কমপ্লিট হবে এবং পরবর্তী ক্ষেত্রে সেটাকে কিন্তু প্রিন্ট আউট করে রাখবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবছর তোমরা এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে এবছরে আসন সংখ্যা কত, কারণ অনেক জায়গাতে তোমরা শুনে থাকতে পারো যে অনেক চ্যানেল হয়তো তোমাদের বলবে যে 10,000-এর কাছাকাছি আসন সংখ্যা রয়েছে, কিন্তু আদতে এতটা আসন নেই। কারণ এবছরের আসন সংখ্যা হয়তো কিছুটা পরিমাণ ইনক্রিজ করতে পারে। মূলত যে আসন রয়েছে এএনএম এর ক্ষেত্রে গত বছরের নিরিখে যে আসন সংখ্যা ছিল এএনএমে 850টা এএনএমে এক্ষেত্রে সরকারি আসন ছিল, যেটা আমরা বলি এনটিএস, নার্সিং ট্রেনিং স্কুল। 850টা এএনএম আসন ছিল গতবারের নিরিখে। ছেলে এটা এএনএম আবেদন করতে পারছো মূলত ফিমেল ক্যান্ডিডেটরা। মেল ক্যান্ডিডেটদের জন্য জিএনএমে গত বছরে যেটা আসন সংখ্যা ছিল সেটা হচ্ছে 105টি আসন ছিল মেল ক্যান্ডিডেটদের জন্য, এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য গতবারে যে আসন সংখ্যা ছিল সেটা 2637-এর কাছাকাছি। যে ডেটাটা আমাদের কাছে রয়েছে সেটা তোমাদের শো করছি। মূলত যে ডেটাটা আমাদের কাছে ছিল 2022-23 সেশনে, সেই ডেটাটা তোমাদের দেখাচ্ছি। এক্ষেত্রে 10,000 আসন কোনো জায়গাতে নেই। মূলত সরকারি এনটিএস এর কথা আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে মেল 105টা আসন 2022-23 সেশনে যেটা ছিল। নেক্সট ফিমেল সিট 2637, যার মধ্যে ইউআর ক্যান্ডিডেটদের জন্য গতবারে যে সিট অ্যালট ছিল সেটা হচ্ছে 991, ওবিসি এ 263, ওবিসি বি 165,
এসসি ক্যান্ডিডেট 553, এসটি 133, নেক্সট ইডাব্লিউএস ক্যান্ডিডেট 250, অরপ্যান 50টা, সিভিল ডিফেন্স সিডি 75। এটা গতবারের ডেটা। এএনএম ক্যান্ডিডেট যারা আবেদন করবে এএনএম এর জন্য, এএনএম এর গতবারের যে আসন সংখ্যা ছিল, যেটা আমাদের কাছে রেকর্ড করা ছিল, সেটা হচ্ছে এএনএম ক্যান্ডিডেটদের 850টা, আমি অলরেডি তোমাদের বললাম আসন সংখ্যা রয়েছে। তার মধ্যে ইউআর 331, ওবিসি এ 81, ওবিসি বি 60, এসসি ক্যান্ডিডেট 177 177, এসটি 51, ইডাব্লিউএস ক্যান্ডিডেট 83, অরপ্যান 16 এবং সিভিল ডিফেন্স 23। এই টোটাল ডেটা। এছাড়া অবশ্যই প্রাইভেট ইনস্টিটিউশনসগুলির সিট সংখ্যা রয়েছে, কিন্তু এক্ষেত্রে গভর্নমেন্ট অল টোটাল যদি এক্ষেত্রে তোমরা অ্যাডিশনস করো তাহলে সেটা দেখবে যে গভর্নমেন্টে আসন সংখ্যা 3900-র কাছাকাছি। এক্ষেত্রে এনটিএস এএনএম প্লাস জিএনএম নিয়েছিল মেল প্লাস ফিমেলদের আসন সংখ্যা। এবছর যেটা হতে চলেছে যে যেহেতু গতবারে প্রায় আসন সংখ্যা তোমাদের যেটা বললাম 3900-র কাছাকাছি, অ্যাটলিস্ট এটা 4000 ধরতে পারো, তাহলে গতবারে প্রায় 2 লক্ষ স্টুডেন্ট আবেদন করেছিল এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য। কিন্তু এবছর সিটটা অনেকটাই ইনক্রিজ করবে, কারণ এবছরে প্রত্যেকে আশা করি জেনেছো যে এবছরে বয়সের কোনো ঊর্ধ্বসীমা থাকছে না, তাই যে কোনো বয়সেই ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছে। তাই এবছরে আসন সংখ্যা কিন্তু এটা অনেকটাই ইনক্রিজ করবে। এবছরে কম্পিটিশন অনেকটাই হার্ড হবে, তার জন্য প্রস্তুতি এখন থেকেই কিন্তু তোমাদের নিতে হবে। আমাদের অলরেডি ডিসেম্বর মাস থেকে আমাদের ব্যাচ শুরু হয়েছে। এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024-এর অনলাইন কোচিং ক্লাস অলরেডি আমাদের শুরু হয়েছে। যারা যোগাযোগ করতে চাইছো বাড়িতে বসে অনলাইন কোচিং, বিশেষত আর বেশি সময় তোমাদের নেই, বাকি যে কটা মাস রয়েছে যারা অনলাইন কোচিং নিতে চাইছো বাড়িতে বসে গুগল মিটের সাহায্যে ক্লাস করানো হবে। তারা নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারে ডাইরেক্ট ফোন বা হোয়াটসঅ্যাপ করবে, অর্থাৎ 7384298457 7384298457 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। এক্ষেত্রে তোমরা বাড়িতে বসে ডাইরেক্ট ক্লাস করতে পারবে, সপ্তাহে 2 দিন করে ক্লাস, এবং ওয়ান টাইম তোমাদের এক্ষেত্রে 1200 টাকা পেমেন্ট করতে হবে, তারপর আর কোনো পেমেন্ট করতে হবে না। যারা অনলাইন ক্লাস করতে চাইছো বাকি যে কটা মাস রয়েছে, এবং এনটিএস যারা পেতে চাইছো, বিগত বছরগুলিতে আমাদের বহু স্টুডেন্ট এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সেরা এনটিএসগুলিতে এখনও পাঠরত, তাই 2024-এ এনটিএস যারা পেতে চাইছো এবং এএনএম বা জিএনএম সরকারি এনটিএস প্রস্তুতি যারা নিতে চাইছো বাড়িতে বসে তাদের উদ্দেশ্যে বলছি যে নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া হলো 7384298457 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করলে সেখানে লিখবে যে এএনএম জিএনএম ক্লাস করতে চাই, বাকিটা তোমাদের সাথে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপের মারফত করে নেওয়া হবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। আগামী দিনে এএনএম জিএনএম 2024-এর আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।